আচ্ছা ভাইয়া, তুমি যে আজকে 3 দিন যাবত যে ফ্রি সার্ভিসটা দিচ্ছ এবং তোমার কাছে কেমন ভালো লাগতেছে এবং কেমন তুমি চট্টগ্রাম মেডিকেল এবং শিশু হাসপাতাল সার্ভিসটা কিভাবে দিচ্ছ এবং কি আসে বিষয়, তুমি কি ওদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিতেছো কিনা? আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। ঠিক আছে, আমরা যে ফ্রি সার্ভিসটা দিচ্ছি, ফ্রি সার্ভিসটা যে উদ্বোধন হয়েছে আজকে 3 দিন, এই 3 দিনের ভিতরে আমরা অনেকজনকেই নিয়ে গেছি মেডিকেল, চট্টগ্রাম মেডিকেল হইতে এবং চট্টগ্রাম শিশু হাসপাতালে আমরা নিয়ে গেছি, কিন্তু তাদের থেকে আমরা টাকা নিয়ে নিই। আমার সদ্যীয় বড় ভাই একজন আছে, নাম হলো মোহাম্মদ জাকারিয়া। উনিও কয়েকজনকে নিয়ে সেবা দিয়েছেন এরকম, আমিও সেবা দিয়েছি এরকম কয়েকজনকে। আমি যে সেবা দিয়েছি, আমার যা আনন্দ হয়েছে তা কোনো আপনাকে বাসায় বোঝানো যাবে না। আমি যাদেরকে নিয়ে গেছি অসুস্থ রোগী, ওনারাও বলছেন যে ভাইয়া আপনারা যে এই ফ্রি সার্ভিসের সেবাটা উদ্যোগ নিয়েছেন আপনারা, এবং খুবই ভালো হয়েছে আমাদের জন্য। যাত্রীরা বলতেছে এগুলো, যারা অসহায় দরিদ্র মানুষ, যারা আর্থিক অবস্থায় অনেক দুর্বল, টাকা পয়সা অনেক সময় থাকে না, হ্যাঁ, অনেক সময় তারা যাতায়াত করতে পারে না টাকার জন্য, লোকাল গাড়ির জন্য তারা ওয়েট করে। অনেক অসুস্থ মানুষ দেখেছি বাসের ভিতরে লাফিয়ে লাফিয়ে উঠে, তারা বাসে যাতায়াত করলে হয়তো আরও অসুস্থ হয়ে যাবে, এমনিতেই অসুস্থ, কিন্তু আমরা সেটা অনেক চিন্তাধারা করে, অনেক মাথা খাটিয়ে আমরা এই সেবার উদ্যোগটা বাইর করছি। আমার শ্রদ্ধেয় বড় ভাই জাকারিয়া বলতেছে যে আমরা তো অনেক সময় 1 ঘন্টা বসে থাকলে সময় চলে যায়, 1 ঘন্টা সময় আমরা ব্যয় না করে আমরা এটা কাজে লাগাতে হবে। কীভাবে কাজে লাগাতে হয় সেটা আমরা খুঁজে বাইর করতে হবে। এবং উনি বলল যে আমরা যদি 1 ঘন্টা সময় নষ্ট করি তাহলে এটা শেষ, 1 ঘন্টা সময় কাজে লাগাতে হবে। কীভাবে লাগাবো? এখন উনি বলল যে আমরা মানব সেবা করব, মানব সেবা করব, অসহায় মানুষের পাশে দাঁড়াবো। আমরাও গরিব মানুষ, গরিব মানুষের পাশে দাঁড়াবো, এটাই, আর কিছু না। কিন্তু এখানে অনেক সহযোগিতার হাত আছে, আমাদের শ্রদ্ধেয় বড় ভাইয়েরা এখানে আছেন, মনে করেন যে আমাদের এটা গুছিয়ে দিয়েছে আমাদেরকে, আমরা এটা মানে উদ্যোগ